আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পূর্ণমান দেওয়া থাকে, সময় থাকে 1 ঘন্টা। প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে। ফার্স্ট সামেটিভ এক্সামে 1 নম্বর যে অধ্যায় আকাশ ভরা সূর্য দ্বারা, এরপর পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, এরপর রয়েছে ভারতের সাধারণ পরিচয়। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই অধ্যায়গুলি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হবে, তো অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপর চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। তো এখানে দেখো তোমাদের আরও একটি অধ্যায় রয়েছে ভারতের ভূপ্রকৃতি ও নদ, অর্থাৎ ভারতের সাধারণ পরিচয়, সেই সঙ্গে ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এই অংশটা কিন্তু থাকবে। তো এগুলো তোমাদের পড়তে হবে। দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। একের দাগে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম। তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবী, এবার বুধ, বৃহস্পতি না শুক্র? তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পৃথিবীর সর্বোচ্চ স্থান মধ্যে সবচেয়ে উঁচু স্থান মারিয়ানা খাত, পামির গ্রন্থি, মাউন্ট এভারেস্ট না পশ্চিমঘাট পর্বত? তো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, ল্যাম্বার্ট, গঙ্গোত্রী না সিয়াচেন? তো ভারতের দীর্ঘতম হিমবাহ কি সিয়াচেন। পরের প্রশ্ন, উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি হয় হলুদ তারার, সাদা তারার না নীল তারার? তো উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি হয় হচ্ছে সাদা তারার। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার, 40 কিলোমিটার, 24 কিলোমিটার বেশি? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় হচ্ছে 42 কিলোমিটার বেশি। এরপর নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1650 কিলোমিটার, 1550 কিলোমিটার, 1680 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1650 কিলোমিটার। দেখো এই প্রশ্ন উত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নেবে এবং তারপর প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, এখানে তোমরা মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে এবং এখানে সিটি নিজের এরিয়ার নাম লিখবে আর পাসওয়ার্ড দেবে নিজের মতো একটা তৈরি করে, তারপর রেজিস্টার করবে। তারপর পরের বার লগ ইন করার সময় তোমরা এখানে সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করবে। আর যারা আগের থেকে এখানে তোমরা ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে আপডেট করে নেবে এবং তারপর তোমরা এখান থেকে অ্যাপটিকে একবার অবশ্যই তোমরা 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করার পর তোমাদের প্রথমে দেখো এখান থেকে একটা স্ট্রিমগুলো সিলেক্ট করতে হবে। তার জন্য এই ওপরে যে অংশটা দেওয়া আছে এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করে এই সমস্তগুলোকে তোমরা সিলেক্ট করবে। এবং আমি এখানে দেখো এইগুলোকে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে তোমরা এগুলোকে সিলেক্ট করে দেবে, এভাবে সিলেক্ট করা থাকবে সবগুলোই। তারপর সেভ চেঞ্জে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো তুমি দেখতে পাবে। আর যদি তুমি যে কোনো একটি ক্লাসের কোর্স দেখতে চাও তাহলে সেই ক্লাসটিকে শুধুমাত্র সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জ করে ওকে করবে। নিচের এই অংশটাকে এখান থেকে কেটে দেবে। এরপর অল কোর্সে ক্লিক করলে তুমি সমস্ত কোর্সের এখানে দেখতে পাবে সমস্ত ক্লাসের কোর্সগুলো। আর পেইড কোর্সে ক্লিক করলে মাই পেইড কোর্স যেটা দেওয়া আছে এখানে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। আর লাইভ ক্লাস যেটা রয়েছে সেটা এখান থেকে যখন লাইভ ক্লাস করানো হবে তখন এখানে দেখা যাবে। আর পিডিএফ এখানে ফ্রি ভিডিওস রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। ফ্রি কোর্স দেওয়া আছে সমস্ত ক্লাসের, সেগুলো এখান থেকে দেখতে পাবে। ইবুক যখন দেওয়া হবে ইবুকগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে, ফ্রি অথবা পেইড যেগুলো দেওয়া হবে। আর ডেইলি কুইজ, এখানে কিছু কুইজ অ্যাড করা হয়েছে, আরও কিছু কুইজ দেওয়া হবে, সেগুলো এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিভিন্ন ক্লাসের পেইড কোর্স, যেখানে তোমাদের ভিডিও রেকর্ডেড ভিডিও থাকবে প্লাস পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে। চাইলে তোমরা নিতে পারো যে কোনো ক্লাসের কোর্সগুলো। এই কোর্সগুলো কিন্তু খুব কম প্রাইসে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। তো যে কোনো ক্লাসের কোর্স তোমরা এখান থেকে চাইলে পারচেস করতে পারো। কোর্সের ডিটেলস দেখার জন্য তোমরা কী করবে, এই যে মাই প্লে লিস্ট দেওয়া আছে এই মাই প্লে লিস্টে ক্লিক করবে, তারপর এখান থেকে ডিটেলস দেখতে পারবে। ভ্যালিডিটি কত সেটা দেওয়া থাকবে এখানে। এখানে রেকর্ডেড ভিডিও, পিডিএফ এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। কন্টেন্টে যদি ক্লিক করো তাহলে তুমি এখান থেকে কী কী রয়েছে, দেখো ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, এখানে আমি ক্লিক করলাম, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সব চলে আসলো। যদি আমি বাংলাতে ক্লিক করি প্রথমে হচ্ছে পিডিএফগুলো দেখা যাবে, পিডিএফগুলো এখান থেকে আমি ক্লিক করলাম, পিডিএফগুলোকে এখান থেকে তুমি চাইলে ডাউনলোড করতে পারবে অথবা এই অ্যাপের মধ্যে থেকেও দেখা যাবে। প্রথমে তোমাকে কিন্তু পারচেস করতে বলবে, সেটা কিন্তু এখান থেকে তোমাকে পারচেস করতে হবে। খুব কম প্রাইস, খুব বেশি প্রাইস এখানে রাখা হয়নি, ঠিক আছে। এরপর ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে চাইলে দেখতে পাবে, কোনো রকম অ্যাড এখানে আসবে না এখানে, ঠিক আছে, পারচেস করার পরে। তো এইভাবে চাইলে তুমি কোর্সগুলোকে নিতে পারো, ওকে। আর তো আমি অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে দেখিয়ে দিলাম। এখানে দেখো বাই নাও অপশান দেওয়া আছে, এখান থেকে তুমি চাইলে পারচেস করতে পারবে। তো চলো বাকি প্রশ্ন এবং উত্তরগুলো আমি দেখে নিই এখান থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন উত্তরগুলো। 2 নম্বর থেকে যেটা বলা হচ্ছে 2-1 কথায় উত্তর লিখতে হবে এবং 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 প্রশ্ন, বর্তমানে ভারতে
রাজ্যের সংখ্যা কটি? উত্তর লিখবে 28টি। ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে গঙ্গা নদী। এরপর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। এরপর ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। তো এখানে উত্তর কী হবে? অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে যে কোনো দুটি, প্রশ্নের মান 2 করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। অক্ষরেখা কাকে বলে? তো নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের ওপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। নিরক্ষরেখার সংজ্ঞা লেখো। তো দেখো, সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরে অবস্থিত এবং পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম রেখাকে নিরক্ষরেখা বলে। তারপরের প্রশ্ন দেখো, উপসাগর ও উপদ্বীপ কাকে বলে? উপসাগর কাকে বলে? 3 দিক স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। এরপর উপদ্বীপ কি? 3 দিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। তারপর অথবা দিয়ে বলা হচ্ছে, দেখো এখানে ভারতের ভৌগোলিক অবস্থান লেখো। তো ভারতের ভৌগোলিক অবস্থানটা কীরকম? না, এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। এরপরে হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখরেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটিভাবে অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখরেখাটি প্রধানত জলভাগের উপর দিয়ে প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের উপর দিয়ে অবস্থান করছে। সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি স্থানের সময় ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের পার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি তাই স্থানে স্থানে বাঁকা। এরপর ভারতের চারদিকে কি কি আছে? তো ভারতের উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত। এরপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো দেখো, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে কি, 1 নম্বর, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত আর প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। মোট অক্ষরেখা কটা? 159টি আর মোট দ্রাঘিমা রেখা 360টি। অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয়েছে আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান হয়। ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে পৃথিবীর গোলাকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। তো 1 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর গোলাকার ছায়া। গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার দেখায়। পৃথিবী গোলাকার বলেই এটা সম্ভব। ওকে। পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবী গোলাকার বলে অবস্থান অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এরপর গোলাকার গ্রহ। দূরবীনের সাহায্যে দেখা যায় যে সব গ্রহই গোলাকার। আমাদের পৃথিবীও একটি গ্রহ, অতএব পৃথিবীর পক্ষে গোলাকার হওয়াই স্বাভাবিক। তো এইগুলো হচ্ছে পৃথিবীর গোলাকৃতির সপক্ষে এই 3টি প্রমাণ আমরা এখানে লিখলাম। এরপর দেখো 5 নম্বর দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার কি? তো আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম, সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। এরপর ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পাহাড়,
পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা ৬০০০ থেকে ৯০০ মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন মধ্যভাগের উচ্চভূমি খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এরপর পূর্ব ভারতের উচ্চভূমি, এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, তারপর হচ্ছে দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। তারপর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলো হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইগুলো। এরপর দেখো 5-3 কয়াল কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো ভূ আন্দোলনের ফলে ভারতের মালাবার উপকূলের বহুবার উত্থান ও পতনের চিহ্নস্বরূপ বহু জলাভূমি লক্ষ্য করা যায়, যাদের স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন হচ্ছে ভেম্বানাদ। এরপর পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ। তারপর সিন্ধু নদের গতিপথ এখানে বর্ণনা করতে হবে। তো সিন্ধু নদের গতিপথ কি? প্রথম লিখছি আমরা উৎস বা পার্বত্য প্রবাহ। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিংকাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী, এটা শতদ্রু হবে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে। মধ্যপ্রবাহ দেখো, সিন্ধু নদটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর বদ্বীপ প্রবাহ, পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দেওয়া। তো উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির, পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের পশ্চিম মধ্যবর্তী অংশ উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে পরিচিত। তো দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য 2026 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আরও কয়েকটি সেট তোমাদের জন্য দেওয়া হবে। এটা 1 নম্বর সেট দেওয়া হলো, প্রতিটা সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের পরীক্ষার জন্য। তাহলে কিন্তু এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে অ্যাপটিকে পেয়ে যাবে। তারপর প্রথমে তোমরা অ্যাপটিকে এখান থেকে রেজিস্টার করে নেবে। ঠিক আছে, অ্যাপটি ওপেন করার পর নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেবে, সিটি এরিয়ার নাম দেবে, নিজের এরিয়ার নাম, আর তারপর হচ্ছে নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে এখানে দেবে, রেজিস্টার করবে। তারপর নেক্সট টাইম হচ্ছে তোমরা কী করবে, এই সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, তারপর অ্যাপটি তোমাদের সামনে কিন্তু খুলে যাবে এবং এখানে ক্লিক করে তোমরা প্রথমে এই স্ট্রিমগুলো সিলেক্ট করে নেবে এগুলোকে। ঠিক আছে, এগুলো তোমরা এভাবে সিলেক্ট করে রাখবে সবগুলোকে। তারপর সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে কোর্সটা খুলে যাবে। এখানে অল কোর্স দেখতে পাবে, এখানে ফ্রি ভিডিও দেখতে পাবে, এখানে হচ্ছে ফ্রি কোর্সগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে, এবং এখান থেকে হচ্ছে তোমরা মাই পেড কোর্স, যে কোর্সটা তুমি কিনবে সেটা এখান থেকে দেখতে পাবে। ওকে, এখানে লাইভ ক্লাস যখন করা হবে তখন দেখতে পাবে, আর এখানে ইবুক দেওয়া হবে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে ডেইলি কুইজ দেওয়া হবে, ফ্রিতে দেওয়া হবে এগুলো, ডেইলি কুইজ, ইবুকস পেডও থাকবে, আবার তোমাদের ফ্রিও দেওয়া হবে। ঠিক আছে, আর এই নিচেরগুলো হচ্ছে আমাদের পেড কোর্স। এই পেড কোর্সগুলো বিভিন্ন ক্লাসের রয়েছে, তোমরা চাইলে যে কোনো ক্লাসের পেড কোর্স নিতে পারো খুব কম প্রাইসে। এই পেড কোর্সগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে, তার সঙ্গে পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনের গ্যালারিতে, এবং ভিডিওগুলো তোমরা এখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। কোনো ক্লাসের পিডিএফ, যে কোর্স রয়েছে তার ডিটেলস দেখার জন্য এই প্লেলিস্ট অপশনে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করে এখানে ডিটেলসগুলো তোমরা এখান থেকে পড়তে পারবে। তার সঙ্গে এখানে কন্টেন্টে ক্লিক করার পর এখানে এই যে অপশন প্রথমেটা লেখা আছে ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, এখানে লিখলে সমস্ত সাবজেক্ট ওয়াইজ এটা খুলে যাবে। তারপর যে কোনো সাবজেক্টে যদি তুমি ক্লিক করো, প্রথমে থাকবে পিডিএফ, এই যে পিডিএফগুলো এখানে চলে আসবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপর থাকবে ভিডিওগুলো তুমি এখান থেকে দেখতে পারবে।
ঠিক আছে? তো এইভাবে যেকোনো তুমি যদি বাই করতে চাও এইভাবে পিডিএফ এ ক্লিক করলাম, এখান থেকে বাই করতে বলবো। বাইটা এখান থেকে বাই করতে হবে। অনলাইনে পে করতে হবে তোমাকে। ঠিক আছে? আর তাছাড়া এখান থেকেও বাই করা যাবে। এখানে দেখো বাই নাও অপশান রয়েছে। এখান থেকে তুমি চাইলে কোনো কোর্স নিতে পারো অথবা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো এই অ্যাপটিকে তুমি কিভাবে ব্যবহার করবে আমি তোমাকে দেখিয়ে দিলাম। ওকে? যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর বেল আইকনে প্রেস করবে এবং পরের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ঠিক আছে? এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।